প্রিয় বন্ধুরা, আজকে রয়েছে বড় মাছের ঠোঁটা কাটা দিয়ে সবজির লটপটি। আর এজন্য পুঁইশাক নিয়ে নিয়েছি, বরবটি নিয়ে নিয়েছি, বেগুন নিয়েছি একটা, পটল নিয়েছি একটা, আলু নিয়েছি দুইটা, মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। রান্না করা ঠোঁটা কাটাগুলো উঠিয়ে রেখে এই ঝোলের মধ্যে প্রথমে আদা রসুন এবং জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ দেব, হলুদের পরে এতে স্বাদ মতো লবণ দেব, তেল দেব সরিষার তেল। আজকে চচ্চড়িতে সরিষার তেল ইউজ করব। তেলের পরিমাণ একটু বেশি লাগবে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন তেল খান। এর সঙ্গে পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো দিয়ে দিব, দিয়ে হাতের সাহায্যে এটা মেখে নিব। সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব। কারো কারো হাত জ্বলতে পারে কাঁচামরিচ বা মরিচের জন্য, সেক্ষেত্রে আপনারা লাকড়ি বা ছন্নির সাহায্যে মেখে নিতে পারেন। তবে হাতের মাখানোর সিস্টেম দেখেই মনে হয় যে তরকারির স্বাদ চলে আসবে। এভাবে মেখে মেখে আবার শাকগুলো দিয়ে দিব। উপরে শাকগুলো দিয়ে একটু উল্টিয়ে মেখে চুলা ধরিয়ে দেব। পানি ইউজ করব না, শুধু হাতটা একটু সামান্য ধুয়ে সামান্য পানি দেব, কারণ শাক থেকে প্রচুর পানি বের হবে আর সবজিতে তো আছেই, এগুলোতে পর্যাপ্ত পানি থাকে। শাকের জন্য আমরা লবণও অনেক বেশি দিব না, শাক দেখতে অনেক বেশি হলে একটা আউড়ে খুব কম হয়ে যায়। মিষ্টি কুমড়া দিতে ভুলে গিয়েছি, এই পর্যায়ে মিষ্টি কুমড়া দেব এবং ঠোঁটা কাটাগুলো দিয়ে দিব। দেখুন সবুজের সঙ্গে হলুদের সমাহার কত সুন্দর লাগছে এবং বেগুনি নীল, বেগুনি রংটাও দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে চুলাটা দিয়ে রাখবো এবং ঢেকে তরকারিটি রান্না করব। আস্তে আস্তে রান্না করতে থাকবো। আমার রান্না মাঝারি পর্যায়ে। এগুলো উল্টিয়ে দিলাম, যেহেতু মিষ্টি কুমড়া করে দেওয়া হয়েছে তাই এগুলো যেন নিচে যায়। আমার রান্না প্রায় হয়ে এসেছে। পানি ঝোলটা গায়ে গায়ে হয়ে এসেছে তরকারির। এটাই মাখানো তরকারি। এটা খুব সুন্দর টেস্ট হওয়ার কথা এবং টেস্ট হয়েছিল। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অনুপ্রেরণা জুগিয়ে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।